কেউ যদি কখনো তোমার বিশ্বাস ভাঙে তাহলে তাকে তুমি ধন্যবাদ জানিও, কারণ সেই মানুষটাই আমাদের শেখায় সবাইকে বিশ্বাস করতে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আমি রুনা নাটোর থেকে বলছি। আদিবা লাইফস্টাইলে তোমাদের সবাইকে নতুন আরেকটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম। আজকের ব্লগটা প্রায় 11টা থেকে শুরু করে দিলাম। একদম ভোরবেলা থেকে আসলে শুরু করতে পারি নাই, কারণ ঘুমটাই ভাঙছে। আজকে দেখি 10টা 50-এ, এই জন্য তাড়াহুড়া করে উঠেই বাচ্চাদেরকে আগে নাস্তাটা করিয়ে নিছি। আর আজকে সকালের নাস্তা বাচ্চাদের একটু নুডলস করে দিছিলাম, আর আমি 1 কাপ চা খেয়ে নিছি। এই তো সকালের নাস্তাটা করা শেষ। আর ভাবলাম তাহলে আজকে কাজের খালাটাও আসবে না, কারণ কাজের খালা মেয়ের বাসায় গেছে। কালকেই বলে গেছে আমাকে যে আজকে আসবে না, তাহলে আমাকে সব কাজ করতে হবে। আর প্রতিদিন ঘুম ভাঙে আমার কাজের খালার কলিং বেলের শব্দ শুনেই। তো আজকের কাজের খালা যেহেতু আসে নাই, সেহেতু কলিং বেল দেয় নাই, আর ঘুম থেকে আমি জাগাও পাই নাই। আর আমার ছেলে মেয়েও যেহেতু অনেক রাত্রিতে ঘুমায়, এই জন্য আর সহজ আসলে সকালে ওঠা হয় না, কারণ ওরাও সকালে জাগা পায় না, আমিও জাগা পাই না। তো আজকে কাজের খালাও আসে নাই, ঘুমও ভাঙে নাই। উঠে দেখি প্রায় 11টা বেজেই গেছে। তো তাড়াহুড়া করে ছেলে মেয়েকে নাস্তা করেই ভাবলাম যে তাহলে একটু রুমটা গুছিয়ে নিয়ে তারপরে রান্না করতে যাব, কারণ যেহেতু আজকে খালা আসবে না, তাহলে সব কাজ তো আমাকেই করে নিতে হবে। আর এদিকে আমার ছেলে মেয়ে যেহেতু অনেক ছোট, ওরা রুমটা পরিপূর্ণ অগোছালো করে রাখে, যেখানে সেখানে খেলনা টেলনা ফেলে একদম একাকার করে রাখে। তো প্রথমেই খেলনাগুলো গুছিয়ে নিলাম। বাচ্চার সাইকেল ফেলে রাখছিল, তো সেটা সরিয়ে রেখে দিলাম একটা সাইড করে। আর ডিভানটাও পরিষ্কার করে গুছিয়ে নিলাম। এটার মধ্যে আসলে বাচ্চা খাবার খেয়ে খাবার ফেলে রাখছিল। আর এখন তো ডাইনিং টেবিলটাও পরিষ্কার করে নিব। ডাইনিং টেবিলে আসলে কিছু বাসি খাবার আছে, তো সেগুলো আসলে রান্নাঘরে নিয়ে সব পরিষ্কার করে নিব, কারণ আজকে কারো আশা করলে আর হবে না, যেহেতু আমাকে সব কাজগুলো করে নিতে হবে। এই জন্য দেখা যায় একটু, আর এমনিতেই লেট করে উঠলে দেখা যায় কোনো কাজ করে কেন জানি শেষ করা যায় না, খুব চাপ হয়ে যায়। আর সকাল সকাল উঠলে দেখা যায় কি কাজগুলো শেষ করতে একটু সুবিধাজনক হয়। আর এই তো মোটামুটি প্রায় আমার কাজগুলো করেই নিলাম। অফ ক্যামেরা আসলে আমি ফ্লোরটা ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। আর এখন ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে রান্না করতে চলে যাব। আর এই তো রান্না করতে চলে আসলাম। আর আজকে রান্না করবো আসলে লাউ চিংড়ি, কারণ লাউ চিংড়িটা রান্না করা অনেক ঝটপট হয়ে যায়। আর এটা রান্না করতে তেমন একটা আমার কাছে ঝামেলারও মনে হয় না, মনে হয় কি অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর বিশেষ করে আমার মেয়েটা চিংড়ি মাছটা এত পছন্দ করে, এই জন্য দেখা যায় আমার মেয়ের জন্য মাঝে মাঝে আমি চিংড়িটা রান্না করি। কারণ ও যেহেতু পছন্দ করে, তাহলে আমাকে এক্সট্রা করে আমার মেয়ের জন্য কোনো খাবার তৈরি করতে হয় না। দেখা যায় একটা দিয়ে আমার মেয়েরও হয়ে যায় বা আমাদেরও হয়ে যায়। এই তো প্রথমে আমি চিংড়ি মাছটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নিলাম। আর এখন শুকনো ফাঁকিগুলো এটার মধ্যেই দিয়ে নিব পানির মধ্যে, কারণ পানির মধ্যে না দিলে শুকনো ফাঁকিগুলো দেখা যায় পুড়ে যায়। আর পুড়ে গেলে তরকারির কালারটা একদমই দেখতে ভালো লাগে না আমার কাছে। এই জন্য আমি সবসময় শুকনো গুঁড়াগুলা পানির মধ্যে দেওয়ার চেষ্টা করি। আর আদা আর রসুন বাটা সবসময় তেলে হালকা করে ভেজে নিই, তাহলে দেখা যায় কাঁচা স্মেল কোনো থাকে না আদার, তাহলে খেতে অনেক ভালো লাগে। আর এই তো চিংড়ি মাছটা এখন ভালো করে আমি কষিয়ে নিব। আর লাউ তো হতে একদমই তাড়াতাড়ি হয়ে যাবে। এত আমি লেট করে উঠেও দেখা যায় 12টা 12:30টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছিলো, মোটামুটি সব কাজ শেষ করেও। এই জন্য দেখা যায় কি আমরা চাইলে পারে আসলে সবই পারি, আর একটু যদি অলসতা দেখায় তাহলে কোনো কাজই হয় না। তো আজকে একদমই অলসতা করি নাই, যেহেতু লেট করে উঠছি, এই জন্য দেখা যায় সব কাজই মোটামুটি ঝটপট করা হয়ে গেছে। আর চিংড়ি মাছ, আর পাশাপাশি চিংড়ি মাছের সাথে দেখলাম যে চিংড়ি মাছ দিয়ে লাউটা খুব কম ছিল পরিমাণে রুমে, এই জন্য ভাবলাম যে তাহলে তো এই লাউ দিয়ে আসলে 2 বেলা হবে না, এই জন্য পাশাপাশি একটু ঝোল করে আলু ভাজি করে নিব, তাহলে দেখা যায় সারাদিন হয়ে যাবে। কারণ তোমাদের ভাইয়া মাশাআল্লাহ খাবার নিয়ে কোনো ঝামেলা করে না, আমি যেটা রান্না করব সেটাই সে সেটাই খেয়ে নেবে, আমাকে কখনো বলবে না যে কেন আমি এটা রান্না করছি বা কেন আমি এটা রান্না করি নাই। এই তো লাউটা আমি ঝোল দিয়ে এদিকে আলু ভাজিটা উঠিয়ে দিচ্ছি। আলু ভাজি একটু ঝোলঝোল করে রান্না করব, কারণ গরমের মধ্যে কেন জানি শুকনো খাবার আমার একদমই খেতে ভালো লাগে না। না হলে দেখা যায় শীতের মধ্যে কিন্তু আমি আলু ভাজিটা একদম ঝরঝরে করে করার চেষ্টা করি, কিন্তু যেহেতু এখন অনেক গরম, এই জন্য ভাবলাম যে ঝোল করে আলু ভাজি করব। আর এই তো এই পর্যায়ে এসে আমার আপু এবং ভাইয়াদের একটা কথা মনে করে দিতে চাই, যারা আমার ভিডিওটা কন্টিনিউ করতেছো তবে একটা লাইক দিতে ভুলে গেছো, তারা প্লিজ একটা লাইক দিয়ে দিও। একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্ট দেখতে অনেক ভালো লাগে যখন কমেন্টগুলো পড়ি। যেমন একটা ভাইয়ের কমেন্ট দেখলাম, আমার
রুম ট্যুর ভিডিওর মধ্যে কমেন্ট করছে আমার খাটের ডিজাইন দেখতে চাই। তো চেষ্টা করব নেক্সট ভিডিওর মধ্যে আমার খাটের ডিজাইনটা দেখার জন্য। আর ভাইয়াকে অনুরোধ করব আমার ভিডিওগুলো কন্টিনিউ করতে, সবসময় জানি দেখার চেষ্টা করে যদি সময় পায়। আর এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও শেষ, মোটামুটি সারাদিনের কাজ শেষ। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।